আজকে নিয়ে এসেছি একদম নতুন গুগল পিক্সেল 10 Pro XL। আসলে এই ভিডিওটা করার একটা মজার কারণ আছে। আমাদের একজন সাবস্ক্রাইবার আনিকা আক্তার কমেন্ট করে আমাকে বলেছিলেন, আপু পিক্সেল 10 Pro XL এর একটা রিভিউ দেন প্লিজ। তো ভাবলাম কেন নয়, আপনারা যখন চান তখন আমি অবশ্যই করব। কিন্তু রিভিউতে ঢোকার আগে একটা জিনিস আমি আপনাদের প্রথমে দেখাতে চাই। এই ফোনটার ছোট্ট একটা আনবক্সিং ক্লিপ, যাতে আপনারা ঝটপট একটা আইডিয়া পান ফোনটার লুক কেমন, বক্সে কি কি আছে। তো চলুন আগে সেটাই দেখে নিই। তো এই ছিল আনবক্সিং। হাতে নিলেই প্রথমে একটা প্রিমিয়াম ফিল পাবেন। আর গ্লাস অ্যালুমিনিয়াম কম্বিনেশনটা পিক্সেল 10 Pro XL কে করে তুলেছে সলিড আর ক্লাসিক। ওজনটা একটু বেশি, 232 গ্রাম, কিন্তু ফোনটা হাতে ভারী লাগলেও পাওয়ারফুল একটা ফিল দেয়। এবার আসি ডিসপ্লেতে। এটাতে রয়েছে দারুণ স্ক্রিন, 6.8 ইঞ্চির LTPO OLED প্যানেল, 120 হার্জ হাই রিফ্রেশ রেট সহ, আর পিক ব্রাইটনেস 3300 নিটস, মানে বাইরে রোদে স্ক্রিন একদম ঝলমলে। HDR+ সাপোর্টেড ভিডিও দেখা বা গেম খেলার সময় একেবারে ভিজুয়াল ট্রিট। এইবার আসি ক্যামেরায়। এবার তারা যুক্ত করেছে প্রোরেস AI জুম। এর মানে হচ্ছে আপনি যদি 100 গুণ পর্যন্ত জুম করেন, ছবির ডিটেল আর শার্পনেস এতটাই ন্যাচারাল থাকবে যে অবাক না হয়ে উপায় নেই। অনেক ফ্ল্যাগশিপ ফোনে জুম আছে, কিন্তু এইখানে জুমের কোয়ালিটি একেবারে অন্যরকম। এইটার মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, ছবি তোলার পর কালার একুরেসি একেবারে চোখে দেখার মতন। এর সাথে রয়েছে টেলিফটো 48 মেগাপিক্সেল, 5x অপটিক্যাল জুম, আর সর্বোচ্চ 100x পর্যন্ত জুম করতে পারবেন। আরো রয়েছে আলট্রা ওয়াইড 48 মেগাপিক্সেলের 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ। গ্রুপ ফটোর জন্য এক কথায় অসাধারণ। ছবির কোয়ালিটি ন্যাচারাল, অতিরিক্ত কালার বুস্ট নেই, ডিটেলস প্রচুর, লো লাইটেও ভালো পারফরমেন্স করে। আশা করি আপনারা ছবির কোয়ালিটি দেখে বুঝতে পারছেন। আপনাদের কাছে ছবির কোয়ালিটিগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওর ক্ষেত্রে এই মোবাইল দিয়ে সর্বোচ্চ 8K 30 FPS এ শুট করা যায়, আর 4K 60 FPS এ স্টেবিলিটি একদম টপ লেভেলের। এই ফোন দিয়ে কয়েকটা গাড়ির ভিডিও শুট করা হয়েছে, আর সেই ক্লিপগুলো এখন আপনারা দেখছেন। সত্যি বলতে ক্যামেরার কোয়ালিটি দেখে আমি ভীষণ ইমপ্রেসড। এইবার আসি পারফরমেন্সে। এখানে রয়েছে গুগলের নতুন টেনসর G5 চিপসেট। এর আগের G4 থেকে খুব বেশি ফাস্ট না, তবে একটা বড় উন্নতি করেছে। হিটিং ইস্যু ফিক্সড। পিক্সেল 9 সিরিজ ব্যবহারকারীরা জানেন ফোনটা গরম হয়ে যেত হেভি ইউজে, কিন্তু এইবার সেই সমস্যা একেবারেই নেই। Geekbench 6 এর স্কোর পেয়েছে সিঙ্গেল করে 2261 আর মাল্টি করে 5928। আনটোটো স্কোর প্রায় 1.14 মিলিয়ন। মানে এক কথায় পারফরমেন্সে এটা ফ্লুইড এবং স্মুথ। তবে যারা হার্ডকোর গেমার, তারা স্ন্যাপড্রাগন 8 এলিট ডিভাইসের মতো পারফরমেন্স হয়তো পাবেন না, কিন্তু ডে টু ডে ইউজ, ফটো, ভিডিও শুট, মাল্টিটাস্ক সবকিছুরই জন্য যথেষ্ট। গেমিং এর কথায় আলাদা করে বলি, এই ফোন দিয়ে কয়েকটা হেভি গেমিং ট্রাই করা হয়েছে। পাবজি, গেনশিং ইম্প্যাক্ট, কল অফ ডিউটি মোবাইল, সবগুলোতে গ্রাফিক্স সেটিং একদম হাইতে খেলতে পেরেছি। গেম প্লে ছিল স্মুথ, আর ল্যাগ একদমই চোখে পড়েনি। সবচেয়ে ভালো লেগেছে হিটিং ইস্যু একেবারেই নেই। একটানা 30 মিনিট গেম খেলার পরও ফোন গরম হয়নি। তবে আলট্রা হাই ফ্রেম রেটে স্ন্যাপড্রাগন 8 এলিটের মতো এক্সট্রিম পারফরমেন্স পাবেন না, কিন্তু স্টেবল ফ্রেম রেট আর স্মুথ এক্সপেরিয়েন্স এর জন্য পিক্সেল 10 Pro XL গেমারদের নিরাশ করবে না। গুগল পিক্সেল মানে AI। এবার কিছু ইউনিক ফিচার অ্যাড করা হয়েছে। সার্কেল টু সার্চ, বেস্ট টেক মানে গ্রুপ ফটোতে সবাইকে বেস্ট এক্সপ্রেশনে মিক্স করে দিবে। জুম এনহান্স মানে জুম করা ছবি দিয়ে AI দিয়ে শার্প করে। লাইভ ট্রান্সলেশন, কল অ্যাসিস্ট্যান্ট, ভয়েস টু টেক্সট সবকিছুই আরো স্মুথ ও স্মার্ট হয়েছে। সাথে রয়েছে অ্যান্ড্রয়েড 16, আর গুগল দিয়েছে 7 বছরের বড় আপডেটের প্রতিশ্রুতি। সফটওয়্যার সাপোর্টেড, তাই কোনো টেনশন নেই। কানেক্টিভিটির দিক থেকেও পিক্সেল 10 Pro XL পিছিয়ে নেই। এতে আছে সর্বোচ্চ 5G সাপোর্ট, ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এবং আলট্রা ওয়াইড ব্যান্ড প্রযুক্তি। ফলে ফাইল ট্রান্সফার থেকে শুরু করে স্মার্ট ডিভাইস কানেকশন সবকিছুই আরো দ্রুত আর স্মুথ হবে। এবার আসি ব্যাটারি এবং চার্জ
চার্জিং এ। ব্যাটারি এবার 5200 mAh। এটাই পিক্সেল সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি। এটাতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং 30 মিনিটে প্রায় 70% চার্জ কমপ্লিট হয়ে যায়। সাথে রয়েছে 25 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং। আর একটা মজার ফিচার হলো বাইপাস চার্জিং, মানে গেম খেলার সময় সরাসরি চার্জার থেকে পাওয়ার নিবে, ব্যাটারি ইউজ করবে না। এতে ব্যাটারির লাইফ টাইম লম্বা হবে। বর্তমানে এই মোবাইলটির প্রাইস হচ্ছে 1,60,000 টাকার আশেপাশে। যেহেতু মোবাইলটি নতুন লঞ্চ হয়েছে তাই এটার দাম একটু বেশি। 2-3 মাস পরে এই মোবাইলটি কিনলে বুদ্ধিমানের কাজ হবে। তো সব মিলিয়ে পিক্সেল 10 Pro XL আমার কাছে কেমন লেগেছে সেটা একটু দেখা যাক। ক্যামেরার দিক থেকে এক কথায় দুর্দান্ত, পারফরমেন্স স্টেবল, হিটিং ইস্যু ফিক্সড, ডিসপ্লে প্রিমিয়াম লেভেলের, এআই ফিচার ডেইলি লাইফে কাজে লাগবে নিশ্চিত। অবশ্যই বলবো পারফরমেন্সে এটা হয়তো স্ন্যাপড্রাগন বেসড ফ্ল্যাগশিপকে হারাতে পারবে না, কিন্তু যারা ক্যামেরা, সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং লং টাইম আপডেট প্রায়োরিটি দেন তাদের জন্য এটা ড্রিম ফোন হতে পারে। শেষ করার আগে আবারও ধন্যবাদ জানাই আনিক আক্তারকে। ওনার কমেন্ট না থাকলে হয়তো এই ভিডিও এত তাড়াতাড়ি আসতো না। এবার প্রশ্নটা আপনাদের, পিক্সেল 10 Pro XL কি আপনাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে নাকি আপনারা অন্য কোনো ব্র্যান্ডকে বেছে নেবেন? নিচে কমেন্টে জানান। ধন্যবাদ।